গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে মঙ্গলবারের একদম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ভোর 6টা, সকাল 6টা বেজে গেছে। তো আমি তো ওই 6টা বাজতে 5-10 উঠি একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসি। আর রান্নাঘরে এসেই তো জানোই, প্রথমে আমার ফেনা ভাত বসাতে হয় তুর্যর জন্য। প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি ফেনা ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর ভোরবেলার দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালোই ঠান্ডা লাগে জানো না। তো তখন একটা চাদর গায়ে না দিলে না খুবই শীত করে। তো সেজন্য একটু চাদর গায়ে দিয়েই আর কি কাজ করতে হয়। আর এখানে তুর্যর দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে জাল হয়ে গেলেই তারপর সিমুইটা দিয়ে সিমুইটা করে নেবো। আর একদিকে তুর্য সিমুইয়ের দুধ বসিয়ে দিয়েছি, ভালো করে জাল হোক, তারপরে হচ্ছে সিমুইটা দেবো। তো দেখি এখন তুর্য ওঠে নাকি, চলো ওঠানোর ব্যবস্থা করি। তো সিমুই হয়ে গেছে, ডাইনিং টেবিলে রেখে ঠান্ডা করে তারপরে ওর টিফিন বক্সে ভরি। তো তারপরে এখানে আমি চাল ধুচ্ছি এখন। তো এখন ভাতও বসিয়ে দেবো, কারণ একটু পরেই তো আবার মানে তরুণের টাইম হয়ে যাবে। তুর্য চলে যাওয়ার পরেই তরুণের টাইম হয়ে যায়। তো এই জন্য বড়ো গ্যাসটাতেই আর কি ভাতটা বসিয়ে দিলাম। আর ওর ফেনা ভাত কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসও অফ করে দিয়েছি। শোনো, ওই শোনো, এই মামাম তুই পটি করিসনি কালকে? হ্যাঁ, তো আমার কাছে পটি করিসনি, স্কুলে করেছিলি মামাম? কালকে ছুটি আছে, কালকে তুমি অনেকক্ষণ ঘুনু করবে, ঠিক আছে? কালকে ছুটি আছে, কালকে অনেকক্ষণ ঘুনু করবে। কালকে শিবরাত্রি, ছুটি ছুটি। কালকে তুমি কান্দি যাবে না? হ্যাঁ, ভাত ভাজা করে দেবো তো, ঠিক আছে? দুজন তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যোজন যোজন। কালকে ছুটি আছে আমার সোনার জন্য, কালকে ছুটি, কালকে হলিডে। ওঠো না বাবলা, ওঠো না, কালকে হলিডে, কালকে হলিডে, কালকে ছুটি আমার সোনুর, অনেকক্ষণ ঘুনো করবে, ঠিক আছে? আজকে উথু উথু করে না, কালকে অনেকক্ষণ ঘুনো করবে। মুখটা পরিষ্কার করে দিচ্ছি, দেখি কি হচ্ছে, দেখি জিভটা, দেখি দেখি জিভটা বার কর, পরিষ্কার করে। কখন আসো? ধরো 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 না, এই বেঁকে গেছে কাপটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, খাও খাও, খাবার দিয়ে দিয়েছি, খাও। দেখলে ভাত বসিয়ে আমি ওই তুর্যর ওখানে গেছিলাম, তো ওইসব করতে করতে তুর্যকে ব্রাশ করাতে করাতে এখানে ভাতও কিন্তু হয়ে গেছে। এসে দেখো মার গেলে দিলাম, আর কি সুন্দর দেখো সেট হয়ে গামলার মধ্যে হাঁড়িটা বসেছে। আরে যাও যাও যাও, পড়বি কি? হাতে করলাম তো,
ওরে বাবা রে এটা কি দিছিস যা 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 ঠিক আছে মাথা যা যা টাটা টাটা ভালো করে বলতে হয় ভালো করে টাটা বলতে হয় লুকিয়ে রেখেছে নাকি লোকে ভিতরে গেলে বলবে কি করে তুমি স্কুলের টাটা টাটা দিতে টাটা দে মামাকে টাটা দিতে কি করে বলবে তুর্য কিন্তু তুর্যর পাপার কাছে খায়নি একদমই এখন খেতে চায় না কারো কাছে আমার কাছেই খাবে বললো তো আমি খাইয়ে দিলাম তো খাইয়ে রান্নাঘরে চলে এসেছি ডালটা সোমবার দিয়ে দিলাম ওই টমেটো ধনেপাতা দিয়েই ডাল দিয়ে দিচ্ছি ওকে মুসুর ডাল আর এখানে হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে মাছের ঝোল করে দেবো তোমার সর্ষে পোস্ত দিয়ে আর কি মাখা মাখা করে মাছের ঝালের মতন আর কি করে দিয়েছি আজকে আর ঝোল করিনি ওই তোমার আলু দিয়ে ঝিঙা ফিঙা দিয়ে ঝোল ঢোল করিনি আজকে একটু মাখা মাখা করেই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি আর ডাল আছে তো হয়েই যাবে ওর অসুবিধা হবে না তো এই যে মাছের ঝোল কিন্তু আমার এরকম হয়েছে দেখো দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছিল গা মাখা আর এখানে আমার ভাতও হয়ে গেছে এবারও টিফিনটা বেড়ে দেবো তো এই টিফিনটা বেড়ে আবার একটু ঠান্ডা করতে হয় কারণ না হলে না ওই যেতে যেতে নষ্ট হয়ে যাবে তো এখানে দেখো ডাল বেড়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার আলু ভাজা দিয়েছি আর দিয়েছি হচ্ছে ভাত একটু আলুও ভেজে দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার ভাত এই তো হচ্ছে টিফিন তুর্যর বলছি তরুণের তরুণ তো এমনি কিছু মানে খাওয়া নিয়ে খুব করে মানে খেতে চায় না তো এখানে টিফিন যখন দিই আমি ভাতটা একদম চেপে দিয়ে এসে বলবে কি তুমি কত ভাত দিয়েছো ফেলতেও পারে না কারণ ভাত ফেলা অতটা পছন্দ মানে ভাত ফেলাটা পছন্দ করে না আর ভাত ফেলাটা উচিতও না তো এই যে চেপে দিয়ে এসে আমাকে মুখ করে কিন্তু আমি তাও মানে চেপেই দিই কারণ মানে খাওয়া নিয়ে খুব করে জানো না খেতে চায় না তো এখানে জল টলও গুছিয়ে রাখলাম আর এখানে তো তরুণ চা খেয়ে আবার ফ্রেশ হয়ে আবার একটুখানি ঘুমিয়েছে আর ততক্ষণে আমার টিফিন ভাড়াও হয়ে গেছে এবার নিশ্চিন্ত মানে আমি একটুখানি চা খাবো একদম মানে একটা ঝড় যেন বয়ে গেল সকাল থেকে তো মোটামুটি হয়ে গেছে টিফিন গোছানো হয়ে যাওয়া মানে বেশ আমার অনেকটা কাজ স্বস্তি মানে অনেকটা কাজের স্বস্তি তো এবার শান্তি মতন আমি আমার চা আবার করলাম করে এখন শান্তি মতন হচ্ছে চা খাচ্ছি আর ও উঠে টিফিন বক্সটা আটকে নেবে বা আমি আটকে দেবো হয়ে যাবে ও এখনও একটুখানি রেস্ট নিচ্ছে এখনও কিন্তু ওঠেনি তো রান্না করার পর এখানে রান্নার কটা বাসন রয়েছে সেগুলো মেজে তারপরে কিন্তু আমি গ্যাসটাও পরিষ্কার করে নেব তো গ্যাসটা মুছলে তারপর মোটামুটি হয়ে যাবে রান্নাঘরের কাজ তো চলো ফটাফট এই কাজগুলো করে নিই গ্যাস ট্যাস পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার বাসন রয়েছে কটা বাসন তো দেখলে কতগুলো মাজলাম আর আরও কটা রয়েছে যে প্রেশার কুকার এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো মেজে নিলেই কিন্তু আমার মোটামুটি হয়ে যাবে কাজ আর এদিকে তরুণ কিন্তু রেডি হয়ে খেতে বসে গেছে প্রতিদিনের মতন ফেনা ভাত আর তোমার ওই পোচ করে দিয়েছি পোচ দিয়ে খেয়ে নিয়েছে আর আমার দেখো রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার বাসন টাসন মাজাও পুরো কমপ্লিট একদম পুরো পরিষ্কার এবার লেবুটা ভিজিয়ে রেখেছি তুর্য আসলেই হচ্ছে রস করে দেব আর এখানে তুর্যর দুধটাও জাল দিয়ে নিয়েছি যেটা হচ্ছে বিকালবেলা খাওয়াবো দুধও কিন্তু জাল হয়ে গেছে আর আমার ঘর ফর পুরো পরিষ্কার হয়ে গেছে ঘর বিছানা চাদর টাদর রোদে দিয়েছিলাম সেটাও আবার ভালো করে এনে মানে পেতে রেখে দিলাম তো চলো এবার একটুখানি আমার বেরাতে হবে কারণ আমার একটু বাইরে কাজ আছে তো এটিএমে এসে গেছি দেখতেই পাচ্ছ এটিএম থেকে টাকা তুললাম টাকা তুলে তুর্যকে স্কুল থেকে নিলাম কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো মা এখন প্রতিদিন তুর্যকে আনতে যেতে পারে না সেই জন্য আমাকেই বেশিরভাগ প্রায় যেতে হয় তো এই যে তুর্যকে নিয়ে নিলাম টোটোতে আর তুর্য হচ্ছে ওই অপোজিটে বসেছে আর কি একা বসবে আর আমার পাশে একজন অন্য প্যাসেঞ্জার বসেছিল সেজন্য ও আর কি সিটে বসবে বলে অপোজিটে বসেছে তো উনি নেমে গেছে তারপরে কিন্তু তুর্য আমার পাশে চলে এসছে তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে গিয়ে আগে তুর্যকে লেবুর রস খাওয়াবো তারপরে তেল মাখিয়ে স্নান করাবো করাতে তো আন্টি চলে আসে তারপর আন্টির কাছে কিন্তু এইটুকুনি টাইম স্কুল থেকে এসে যে কি দুষ্টুমি করে কি বলবো এইদিকে সরাও কত কাজ করে দেখো আমার সোনা বাবা কত কাজ করে স্কুল থেকে এসে সুন্দর করে খোলো পুরো খুলে দাও পুরো খোলো হ্যাঁ এই তো এবার ডাকবে হরবাজন
ঠাম্মি ছোট ঠাম্মি। এবার শুরু। হ্যাঁ হরভজন হরভজন, ছোট ঠাম্মি ছোট ঠাম্মি। ও জালনা দিয়ে ছোট ঠাম্মি হরভজন ওদের সাথে গল্প করছে, সেই ফাঁকে আমি হচ্ছে লেবুর রসটা করে নিচ্ছি। তারপরে হচ্ছে ওকে ড্রেস ছাড়াবো, ড্রেস ছাড়িয়ে আগে হচ্ছে লেবুর রস খাওয়াবো, তারপরে তেল টেল মাখিয়ে স্নান করাবো। তুর্যর আন্টি তুর্যকে পড়াচ্ছে, আর সেই ফাঁকে আমার কিন্তু ওকে স্কুল থেকে আনিয়ে তারপরে হচ্ছে এখানে ওর মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। ওই সমস্ত সবজি টবজি দিয়ে যে মাছের ঝোলটা করি সেটাই কিন্তু করে ফেলেছি। আর এখানে আবার কতগুলো বাসন হলো, সেই বাসনগুলো এখন আবার আমার মাজতে হবে। তো চলো মেজে নিই। মাজা হয়ে গেছে। ওর আন্টি পড়াতে পড়াতে আমার স্নান টান করে কাছাকাছি কমপ্লিট হয়ে গেল। এই যে স্নানও কমপ্লিট হয়ে গেছে কাছে, কারণ আন্টি থাকতে থাকতে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, নাহলে ও আবার বেশি দুষ্টুমি করবে ফাঁকা ঘর পেয়ে। আমি যে তুমি পড়াতে পড়াতে আমি ফুটুক করে স্নান করে আসি, এমনি ওর কাজও কমপ্লিট হয়ে গেছিলো, তো স্নান টান করেই বেরোলাম। তো আমি স্নান টান করে রেডিও হয়ে গেলাম। তুর্য এখনও পড়ছে, ব্যাস ও পড়ে উঠবে, তারপরে ওকে খাওয়াবো। তুর্যকে মাছের ঝোল করে দিলাম, তুর্যর পাপাকে মাছের ঝোল করে দিলাম। আর আমার যেহেতু কালকে শিবরাত্রি, আমি তো আজকে নিরামিষ খাবো, যেহেতু সংযম, তো সেই জন্য আমি তো মাছ টাছ খাবো না। ওই ভাত আলু ভাজা আর তোমার মুসুর ডালও তো খেতে পারবো না, ভাত আলু ভাজা আর দেখি পালং শাক আছে ফ্রিজে, মা দিয়েছিল, ওইটা একটুখানি গরম করে খেয়ে নেবো। তো এই খেয়ে নেবো আমি, তুর্যকে আগে খাইয়ে নেবো, তারপর আমি খাবো। এমাম খাবি? তুর্যর জন্য দেখলেই মাছ দিয়ে ভাত মেখেছিলাম, সেটা হবে না, চিকেন খাবে। এখন রোজ চিকেন খাওয়ার বায়না করে, জন্য আমার ফ্রিজে স্টকে চিকেন রাখতে হয়। সে কি করবে, আমি তো চিকেন করিনি, মাছ করেছি বিট গাজরের বিনস ফিনস দিয়ে। তারপর এখন ওই যে প্রেশার কুকারে চিকেনের স্যুপ করে দিচ্ছি। ওই চিকেনের লেগ পিসটা না, এরকম ছোট হোক বড় হোক ওটা কোনো ফ্যাক্টর না, ওর কাছে লেগ পিস দরকার। লেগ পিসটা নিয়ে এরকম কামড়ে কামড়ে খাবে, আর আমি ওকে খাওয়াবো, ওর এটাই হচ্ছে আনন্দ। ওই এত হচ্ছে চিকেন খাওয়া শিখেছে, এর থেকে সহজ উপায় আর কিছু নেই স্যুপ করা ছাড়া। তাই জন্য তাড়াতাড়ি করে মানে ফ্রিজ থেকে বার করলাম, বরফ হয়েছিল, তাড়াতাড়ি জল দিয়ে 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 ছাড়িয়ে এখন সমস্ত কিছু মশলা টশলা দিয়ে একসাথে মানে স্যুপের মতন করে দিচ্ছি প্রেশার কুকারে। এইসব বায়না খায় তো একটুখানি, বায়না একদম বিশাল, কথা শোনে না। আমি বললাম চিকেনের রোগ হচ্ছে, এত রোজ রোজ চিকেন খাওয়া ভালো না, তাও চিকেন খাবে। কমপ্লিট, এবার বালিশটা পাতো, তোমার বালিশটা তুমি পাতো, তোমার বালিশটা তুমি পাতো। কোথায় নামছো তুমি? পাতো বালিশটা, পাতো তোমার বালিশটা পাতো। তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি কত সুন্দর বালিশ পাতো। না না, তুমি পাত পেতে দেখিয়ে দাও কত সুন্দর বালিশ পাতো, গুনু করবে তো এখন। তুর্যর খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি খেয়ে নিলাম। এখন ওকেও ঘুম পাড়াবো, আমি ওর পাশ থেকে শুয়ে থাকি, কি করবো। এই যে কি সুন্দর বালিশ পেতেছে দেখো, ঠিক কার কোনটা বালিশ জানে। ওইদিকে পাপার বালিশ, ওইদিকে পাপার, মিডিলে ওর, তারপরে আমার, সব পুরো বিছানাই করে ফেলেছে। সোনা কিন্তু খুব ভালো ঘুমিয়েছে আজকে, আমি একটুও ঘুমাইনি। ওর পাশে এমনি শুয়েছিলাম কিন্তু একটুও ঘুমাইনি। মামা মেয়ে ঘুম থেকে উঠলো, এখন কি খাবে বলে দাও সবাইকে, ফ্রেন্ডসকে। দেখ কি খাবে সেটা বলো। জল দেবো, দুধ খাবো, তাই তো? সন্ধ্যাবেলা কি খেতে হয়? দুধ খেতে হয়। আদর করে দেখো, খুব আদর করে। পাপা কিন্তু এখনো আসেনি, পাপা কিন্তু এখনো আসেনি। দুধ জল দিতে রান্নাঘরে চলে এসেছি, এই যে। আর এই যে এরকম গুঁড়ো করে রাখি আমন্ড, কাজু, পেস্তা, তো সমস্ত কিছু ড্রাই ফ্রুট এরকম গুঁড়ো করে ফ্রিজে স্টোর করে রেখে দিই। কিশমিশও আছে, কিশমিশের মানে গুঁড়ো, কিশমিশটা একটুখানি ভেজা ভেজা হয়ে থাকে, এরকম শুকনো একদম শুকনো থাকে না। তো এইভাবে এটার সাথে মানে দুধ চাল দিয়ে তারপরে তার সাথে অ্যাড করে ওকে খাওয়াই সন্ধ্যাবেলা প্রতিদিন। এই যে কিশমিশটা দেখো, কিশমিশটা একটু এরকম হয়ে থাকে ভিজা ভিজা। তরুণ কিন্তু অফিস থেকে চলে এসছে, ও অফিস থেকে আসার পর চা করলাম। আর একা চা খেতে না একদম ভালো লাগে না, জানো না তো সেজন্য তরুণ আসলো, তারপরে একেবারে চা বসালাম, দুজন মিলে চা খাবো একসাথে, আদা টাদা দিয়ে আর কি ভালো করে চা করে নিলাম।
আর দুজনের কাপ রাখার মতন ছোট্ট একটা ট্রে আছে শোকেসে, সেটা বার করতে হবে। তুর্যর কিন্তু দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চা খাবো। চা খেয়ে তুর্যকে একটু পড়তে বসাবো। পড়িয়ে বেশি রাত করবো না, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। যে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নাইট ড্রেস পরে নিয়েছো? জোরে বলো এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট? আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শোবো। ওরা বাপ বেটা মাছ দিয়ে ভাত খেলো, আর আমার তো আজকে নিরামিষ দিয়ে খেলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ দিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট আর টাটা।